রাত নামলেই নিস্তব্ধ হয় গ্রাম, নিস্তব্ধ হয় প্রাণের কলরব, আর জেগে ওঠে বহু বছরের প্রাচীন দেবী মন্দিরের ইতিহাস। অন্তর্ধৃত কিছু শব্দ, যে ডাকবে সে আর ফিরবে না। তাহলে দেবী মন্দিরের পাহারা দেবে কে? বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী ও স্বলিখিত কিছু কাহিনী সহযোগে আমাদের আসরে আজ যে ডাক ফিরিয়ে নেয়, শুধুমাত্র কথকতার আসরে। সবাইকে অনুরোধ করা হচ্ছে গল্পটা শুনবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু হচ্ছে আজকের গল্প, যে ডাক ফিরিয়ে নেয়। রাত নামলেই গ্রামটা নিস্তব্ধ হয়ে যায়, নিজেকে লুকিয়ে ফেলে অন্ধকারের আড়ালে। কুকুর ডাকে না, পুকুরের জল নড়ে না। গ্রামের মাঝে দাঁড়িয়ে সেই মধ্যযুগীয় এক জীর্ণপ্রায় মন্দির, যেন ভাঙা মন্দিরটার দিক থেকে একটা অদৃশ্য শক্তি এসে পুরো গ্রামটাকে চেপে ধরে, ঠিক যেমন বুকের ওপর বসে পড়া দুঃস্বপ্ন। আজ আমি একাই দাঁড়িয়ে সেই ভাঙা জীর্ণ মন্দিরের সামনে। লোকেরা একে বলে দেবীর মন্দির, কিন্তু দেবী বহু বছর আগেই এখান থেকে মুখ ফিরিয়েছেন। ছাদের অর্ধেক ভেঙে পড়েছে, শিকড় নামানো অসহ্য গাছ দেওয়াল ফুঁড়ে ভিতরে ঢুকে গেছে। বাতাস বইলেই ঘন্টার ভাঙা অংশ থেকে একটা চাপা ধাতব শব্দ আসে। হঠাৎ পিছনে পায়ের শব্দ, ঘুরে দেখি মন্দিরের দরজা নেই, সেখানে অন্ধকারে দাঁড়িয়ে আছে ঘন আর এক ভারী ছায়া। সেই অন্ধকারের ভিতর থেকে একটা কণ্ঠ ভেসে আসছে, কেন ডেকেছিস আমায়? আমার শরীরটা জমে যায়, আমি কিচ্ছু বলিনি, তবু মন্ত্র থামে না। মন্দিরের ঘণ্টা নিজে নিজেই বেজে ওঠে। শেষবার মনে হয় দেবী সত্যিই ফিরেছেন, কিন্তু তিনি রক্ষা করতে নয়। আলো নিভে যায়, আর ভাঙা মন্দিরের ভিতর থেকে আর কোনো দিন বেরোয় না কোনো শব্দ।